তো তাবিজ অর্থ হচ্ছে সিল্ক। তাবিজ ব্যবহার করা যায়। অনেকটা পড়লাম যে রবের সাথে কথা আসছি কি অবস্থা। রাবেদ, কি ভাইয়া? কি করো? ও এই যে মোসাব্বিরুল ভাই একটা ভিডিও দেখতে বললো, তো ওটা খুঁজে পাচ্ছি না। কোন ভিডিও দেখি? ও ওই যে একটা তাবিজের ভিডিও। তাবিজ? ওটা তো আর অনেক আগের ভিডিও গো, 3 বছর আগে। ওটা খুঁজলে তো অনেকক্ষণ লাগবে। তুমি এক কাজ করো, এই যে ভিডিও আছে তো, ভিডিও আছে যে ওল্ডেস্ট, মানে আগের ভিডিওগুলো জানা যাবে। তুমি জানো ওটা কেন ভুলে গেছিলে? 4 বছর আগে, 3 বছর আগে, 3 বছর আগে, এই যে তাবিজের ভিডিওটা ক্লিক করো। তাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার কাট বলেছেন তাবিজ শিরিক, তাবিজ শিরিক, তাবিজ শিরিক। অনেকগুলো হাদিস আছে, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করেননি। সাহাবীরা তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তাবিজ শিরক, সুতরাং শিরক। আমি আর অন্য কিছু দেখব না। তাহলে তুমি বুঝলা তাবিজ শিরক। হ্যাঁ, তাবিজের বিষয়টা বুঝেছো। আর আরেকটা আমি যেটা বলছিলাম তোমাকে তখন, ওই যে তাকদীর বিষয়ে ভিডিওটা দেখতে, তখন তাকদীর বিষয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো তাকদীর সম্পর্কে ভিডিওটা। হ্যাঁ, তাকদীর সম্পর্কে ভিডিওটা অন করো। এটা হ্যাঁ, অন করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। অর্থাৎ 4টি পয়েন্ট। একটা হচ্ছে আল্লাহ সব কিছু জানেন, 2 নম্বর হচ্ছে আল্লাহ সব কিছু লিখে রেখেছেন, 3 নম্বর হচ্ছে ভালো এবং মন্দ উভয় আল্লাহর ইচ্ছাতেই হয়, এবং ভালো এবং মন্দ কাজে আল্লাহর ইচ্ছা থাকে, অনুমতি থাকে, তবে আদেশ থাকে না এবং হুকুম থাকে না। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সব কিছু আল্লাহর সৃষ্টি, ভালো এবং মন্দ উভয় কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে বান্দার স্বাধীন ইচ্ছা রয়েছে এবং যে ব্যাপারে পবিত্র কোরআনে দলিল রয়েছে, এবং আমি ভিডিওতে সেগুলো আলোচনা করেছি। যারা সম্পূর্ণ শুনেছেন তাদের এই ব্যাপারে আকীদা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বুঝলা তাকদীর সম্পর্কে বিস্তারিত ক্লিয়ার এবার? এবার তো আশা করছি আমাদের তাকদীর সম্পর্কে আলোচনা সবই ক্লিয়ার। তাহলে ভালোই, তাহলে থাকো, আমি গেলাম, ঠিক আছে? একটু পরে আমাকে বেড়াইতে দিবে, নামাজ পড়তে যেতে হবে। ভাইয়া, ফাইল নিয়ে কোথায় যাচ্ছো? ফাইল নিয়ে আসলে আমি একটা চাকরি ইন্টারভিউতে যাচ্ছি। কেন নাকি? হ্যাঁ, তুমি যে আমার সামনে সব সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছিলে না? সার্টিফিকেট? সার্টিফিকেট এটা না? এটা সার্টিফিকেট? এটা সার্টিফিকেট? এটা সার্টিফিকেট? এটা সার্টিফিকেট? এটা সার্টিফিকেট? এটা কি?
এটা হচ্ছে এইচএসসি সার্টিফিকেট ভাঙলো। এই হচ্ছে 4.72 জিপিএ, এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিঁড়লাম। আর এটা হচ্ছে অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর শুনবে কিছু? তোমার ইচ্ছা আছে? ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লে কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই, আমার চাকরি হবে আর কি হবে না, এটা তোর কি? হ্যাঁ, সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পুরাবো। ওই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে সার্টিফিকেট দেখ, তোর চোখের সামনে পুরাবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা? বলবি যাবে না? বলবি আর? তাই তুই কেন দেখছিস? আগুনে তো একদম জ্বালিয়ে দেবো। আরে পাগল, আমি কি পাগল নাকি? আরে সার্টিফিকেট যেগুলো পুরালছিলাম ওগুলো সব ফটোকপি ছিল, আর এটা হচ্ছে অরিজিনাল কপি, বুঝছো? এত বড় ধোকা। আচ্ছা, যদি এবারে চাকরি না হয় তাহলে কি করবা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রিমোস খান, এই তো চিনতে পেরেছিস। কি ব্যাপার হঠাৎ এখানে? এই তো এলাম হঠাৎ তোর সঙ্গে দেখা করতে। আচ্ছা, এখানে বস, দেখা বল। এখানে হ্যাঁ, অবশ্যই। এখানে বস। তো বল, তো কি অবস্থা তোর? অবস্থা কি বলবো, অবস্থা মোটামুটি ভালোই, দেখতেই পাচ্ছিস। তুই তো সব সার্টিফিকেট ছেড়ে ফেলে দিলি দেখলাম, মানে এটা আসলে ঠিক করেছিস, সার্টিফিকেটগুলো ছেঁড়া উচিত হয়নি তো। আসলে আমি সার্টিফিকেটগুলো তো আমি মানে ওটা তো অরিজিনাল সার্টিফিকেট না, হ্যাঁ ওগুলো হচ্ছে ফটোকপি ছিল, তো আমি ফটোকপিগুলো ছেড়েছিলাম। এটা আসলে প্রতিবাদ করার জন্য, মানে ঘুষ ছাড়া চাকরি হবে না বা দাড়ি রাখলে চাকরি হবে না, এগুলো হচ্ছে কি বলবো, মানে জাস্ট সমাজে একটা মানে অনেক খারাপ একটা ছিল, এই জন্য আমি এই কাজটা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এটা আমি আমার অরিজিনাল সার্টিফিকেট তো ঠিকই আছে, আমি জাস্ট এগুলো ফটোকপি করে শুধু এটা প্রতিবাদ করার জন্য আমি এই কাজটা করেছিলাম। না আসলে তোর বিষয়টা ভালো ছিল, আর আমি হচ্ছে ছেড়ে দিয়েছি। আমি তোর সঙ্গে যখন কথা হলো তারপর থেকে আমি এই সুদের ব্যবসা আমি এটা ছেড়ে দিয়েছি। আমি তো জানতাম না এটা সুদ, তুই যখন বললি তারপর আমি বিষয়টা নিয়ে ভাবলাম যে আসলে তো এটা সুদ, দেখলাম, তারপর আমি এই বিষয়টা ছেড়ে দিলাম। এটা আসলে অনেক ভালো যে তুই আসলে ছেড়ে দিয়েছিস, এই আমি যখন বলেছিলাম তোকে যে এই সুদের ব্যবস্থা ছেড়ে দিতে, তুই ছেড়ে দিয়েছিলি, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো কাজ করেছিস। আর তারপর যে আমি যেটা বলেছিলাম সে সময় যে কথাটা বলেছিলাম এই তোর দাড়ি রাখার ব্যাপারে, দাড়ি সামান্য বিষয়ে বলেছিলাম, এটা সত্যি আমার বিরাট বড় ভুল ছিল। হ্যাঁ, আমি এখন কীভাবে এটা ক্ষমা আমি জানি না, তো আমার এটা সত্যি অনেক বড় ভুল ছিল। দাড়ি কোনো ছোটোখাটো বিষয় না, দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা ফরজ, এটা আমি তখন বুঝতে পারিনি। তারপর থেকে আমি দাড়ি রাখাও শুরু করি, যাই হোক আমি ইসলামের পথে চলে এসেছি পুরোপুরি এখন, আলহামদুলিল্লাহ। রমজান মাস তো চলে এলো, তো তো তারাবি কত রাকাত পড়ছিস? তারাবি 8 রাকাত। 8 রাকাত? পাগল না,
8 রাকাত তারাবি হয়? 8 রাকাত তারাবি হবে না তো, তারাবি তো 20 রাকাত পড়তে হবে। তারাবি তো 20 রাকাত, তারাবি 20 রাকাত, 8 রাকাত কিভাবে হয় ভাই? তারাবি 20 রাকাত পড়তে হবে, 20 রাকাতের নিচে তারাবি হবে না। 8 রাকাত তারাবি হবে না কেন? 8 রাকাত তারাবি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন, সুতরাং 8 রাকাত তারাবিই পড়তে হবে, 20 রাকাত তারাবি পড়ার প্রয়োজন নেই। ইসলামের দ্বিতীয় খলিফা সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, সুতরাং তারাবি 20 রাকাতই পড়তে হবে, 20 রাকাতের কম তারাবি হবে না। বুঝছি। তো হচ্ছে যে এসব হুজুরের কথা শুনে এগুলো কথা বলতেছে তাই না, যে 20 রাকাতের কম তারাবি হয় না, এগুলো হাস্যকর। তারাবি 8 রাকাত, এটাই হচ্ছে মেন কথা, অন্য কোনো কথা হবে না। তারাবি 8 রাকাত, 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত হবে না, 20 পড়তে হবে। তারা বললাম না 8 রাকাতই পড়তে হবে, 8 রাকাত তারাবি হবে না। তারা বললাম না তারাবি 8 রাকাত, 20 রাকাত। তুই বেশি জানিস? হ্যাঁ বেশি জানিস তুই? তারাবি 8 রাকাত সুন্নাত। মুয়াত্তা মালিকের হাদিস আছে, মিসকাতও আছে, যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 11 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন। 8 + 3 11 রাকাত। 20 রাকাত তারাবি বললাম না, তারাবি 8 রাকাত বললাম না, 20 রাকাতই পড়া যাবে তারাবি। আরে 8 রাকাত তারাবি, আরে 20 রাকাত, 8 রাকাত বললাম না, 11 রাকাত, 8 রাকাত। রাবিত কল দিছে। আসসালামু আলাইকুম মুসাব্বিরুল ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাবিত ভাইয়া, বলো কি অবস্থা? ভাইয়ার আর একটা বন্ধু ভাইয়ার ঝগড়া করছে যে তারাবি নিয়ে, তারাবি 8 রাকাত 20 রাকাত এরকম করে। তারাবি 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়া করছিল, তো এটা তো স্বাভাবিক বিষয়। তা আপনি তাড়াতাড়ি আসেন, আপনি আসতে পারবেন? ঠিক আছে, আমি তাহলে চলে আসছি এখন। ও আচ্ছা আসেন, ঠিক আছে আসেন। 8 রাকাত, 20 রাকাত, 8 রাকাত, 8 20 রাকাত বললাম না, আবার 20 রাকাত বলে 8 রাকাত তারাবি 8 রাকাতই পড়তে হবে। কি ব্যাপার নিয়ে তোমরা মারামারি করছো? মুসাব্বিরুল ভাই আপনি এখানে? আরে দেখেন তো, মানে কি বলবো, ওই যে এই ছেলে আমি তো বলছি তারাবি 8 রাকাত ভাই, 8 রাকাত সুন্নাত, কিন্তু এই মানে মানতে গেছি না যে তারাবি 8 রাকাত সুন্নাত। আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ তোমাদের বিষয়টা আমি বুঝেছি, তারাবি রাকাত নিয়ে তোমাদের সমস্যা তাই তো? আচ্ছা আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ভালো। জি আপনি বসুন ওখানে, যে আমাদের বলেন তাহলে হয়। তা তোমাদের বিষয়টা বুঝলাম, যে তোমার হচ্ছে তারাবির রাকাত নিয়ে তোমার সমস্যা তাই তো তোমাদের। আর তুমি বলছো 8 রাকাত, তুমি বলছো 20 রাকাত তাই তো? হ্যাঁ এখন একটা বিষয় লক্ষ্য করো, তারাবি এটা হচ্ছে নফল সালাত, এটা তুমি ধীরে স্থির ভাবে যত রাকাত খুশি পড়তে পারো। তুমি 8 কেন, 8000 রাকাত পড়ো, তোমাকে নিষেধ করেছি। তুমি 20 কেন, তুমি 20,000 রাকাত পড়ো, কে নিষেধ করেছি তোমাকে? কে নিষেধ করেছে কি? কোনো সমস্যা নেই তো। তারাবি নফল সালাত 2 2 2 2 2 করে যত ইচ্ছা পড়ো, নো প্রবলেম। হ্যাঁ এখন মূল বিষয়ে আসি, রাকাত নিয়ে আমরা মারামারি করি ঠিকই, আমাদের প্রতি বছরই দেখা যায় যে আমরা তারাবির রাকাত সংখ্যা নিয়ে মারামারি করছি। এরা বলছে আমরা 8 রাকাত পড়বো, আমরা 20 রাকাত পড়বো, মারামারি। একজন বলছে 20 রাকাতের কম তারাবি হয় না, আর একজন বলছে তারাবি 8 রাকাতই পড়তে হবে। মানে কেন, কে বাধ্য করলো ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য করে দিয়েছে যে 8 রাকাত পড়তে হবে? তোমাকে বাধ্য করেছে যে 20 রাকাত পড়তে হবে? না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তে বাধ্য করেছেন, আর না 20 রাকাত পড়তে বাধ্য করেছেন। কাউকে তিনি বাধ্য করেননি যে পড়তেই হবে 8 রাকাত, পড়তে হবে 20 রাকাত, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। তারাবি ঐচ্ছিক সালাত, তুমি ইচ্ছা হলে পড়ো, না হলে না পড়ো, তোমাকে কেউ বাধা দিবে না। তুমি ইচ্ছা হলে 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো, 22 রাকাত পড়ো, 36 রাকাত পড়ো। মালিকিরা 36 রাকাত পড়ে তারাবি, আর তোমরা আছো 20 আর 8 নিয়ে। তারাবির কোয়ালিটি
এর চেয়ে তোমরা আছো কোয়ান্টিটি নিয়ে, তার রাকাত সংখ্যা নিয়ে, মানে তারাবির রাকাত সংখ্যা আমাদের বেশি হতে হবে বা কম হতে, মানে এটা নিয়ে। কিন্তু তারাবির রাকাত সংখ্যার উপর নির্ভরশীল না, তারাবির কোয়ালিটি ভালো হতে হবে। হ্যাঁ, তুমি যে বলছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি তোমাদের মতো 40 মিনিট 8 রাকাত তারাবি পড়েছেন? কোনোদিনই পড়েননি। তিনি দুই দুই করে 4 রাকাত, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার দুই দুই করে 4 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন। 8 রাকাত পড়তে সারা রাত লেগে যেত, সারা রাত। আর তোমরা পড়ছো 40 মিনিটে, আর তোমরা আবার 20 রাকাত পড়ছো। হ্যাঁ, 20 রাকাত তাহলে তোমরা কিভাবে পড়ো একবার চিন্তা করো। সারা রাত পড়ো 20 রাকাত যদি পড়তে পারো। হ্যাঁ, এই জন্য আমরা কোনো মসজিদ দেখতে পাই যে রকেট স্পিডে তারাবি পড়ছে, রকেট স্পিডে 5G গতিতে, যেটা বলে আমার পেট্রোল করে। তো যাই হোক, এই বিষয়গুলো তাদের করছে বুঝেছো। আর তারাবি আমি মানে কি বলবো, আমি তো বললাম 2 রাকাত পড়ো 4 রাকাত পড়ো, কোনো সমস্যা নেই। আমি পার্সোনালি যেটা করি, আমি মাঝে মধ্যে 20 রাকাতও পড়ি, 8 রাকাত তো আমি পড়ি। আর মাঝে মধ্যে আমি 2 রাকাত পড়ি, কোনোদিন 4 রাকাত পড়ি, কোনোদিন পড়ি না, কোনোদিন 10 রাকাত, কোনোদিন 12 রাকাতও পড়ি। হ্যাঁ, তো আমি হচ্ছে নিজেও তারাবি পড়ি, আবার মাঝে মধ্যে ছেড়ে দিই, কারণ এটা ফরজ না। কিন্তু আমরা ফরজ বানিয়ে নিয়েছি। তোমরা 8 রাকাতকে নিজের উপর ফরজ বানিয়ে নিয়েছো তারাবি, আর তোমরা নিজেদের উপর 20 রাকাত তারাবিকে ফরজ বানিয়ে নিয়েছো। তো এটা আসলে উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফরজ বানাননি। এবার আছে হাদিসের ক্ষেত্রে, যেটা নিয়ে তোমরা ঝগড়া করছিলে। সেটা হচ্ছে, তুমি বলছো যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। তুমি বলছো যে ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত তারাবির আদেশ দিয়েছেন। সনদগতভাবে দুটো হাদিসই প্রায় সহিহ কাছাকাছি। তবে এখানে দুজন রাবি আছে। দুজন রাবির নাম আমি ঠিক বলছি না এখন, কারণ এগুলো উসুলে হাদিসের ব্যাপার, এগুলো অনেক গভীর আলোচনার বিষয়, তোমরা খুব এখানে বুঝবে না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে, এখানে আমি সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা বুঝলে তোমরা আশা করছি এই হাদিসের ব্যাপারটা বুঝতে পারবো। তো উদাহরণটা হচ্ছে যে, দুজন ভালো স্টুডেন্ট রয়েছে, দুজনেই 90+ নাম্বার পেয়েছে, 90+। তো একজন 90+ পেয়েছে আর একজন 95+ পেয়েছে। এখন যে 95+ পেয়েছে সে বেশি ভালো, নাকি যে 90+ পেয়েছে সে বেশি ভালো? অবশ্যই যে 95+ পেয়েছে সে বেশি ভালো হবে, তাই না? তো এক্ষেত্রে বিষয়টা এমনই। তা আরবের যে দুটা হাদিস আছে, এই দুটা হাদিসের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে, একজন বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় পড়া হতো, আর একজন বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করা, আর একটা বিষয়, সেটা হচ্ছে মুয়াত্তা মালিকের যেটা হাদিস, যেটা মিসকাতে এসেছে 1302 নম্বরে, সেখানে বলা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করেছেন। কত? কাকে? উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে। কত রাকাত? 11 রাকাত। অর্থাৎ মুয়াত্তা মালিকের হাদিসটা 11 রাকাত, অর্থাৎ 11 রাকাত আদেশ করেছেন, 11 রাকাত আদেশ করেছেন। আর তুমি যে হাদিসটা বলছো, মুসনাদ ইবনে আবি শাইবা, তারপর সুনান কুবরা বাইহাকি সহ বিভিন্ন জায়গায় হাদিসটা উল্লেখ করা আছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। তো তোমারটা হচ্ছে ইতিহাস, মানে ইতিহাস মানে একজন বলছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত পড়া হতো। কে পড়াতো? বা কে পড়াতো ওই নামাজ? উমর রাদিয়াল্লাহু আনহু নিজে পড়েছেন কিনা বা তিনি আদেশ করেছেন কিনা, এই ধরনের কোনো কথা ওই হাদিসে নাই। কিন্তু 8 রাকাতের যে হাদিস, সেখানে কিন্তু উল্লেখ করা আছে। বুঝছো ব্যাপারটা? মানে আমাদের সঠিকটা কিন্তু গ্রহণ করতে হবে। সঠিকটা শুনে নিলাম, ছেড়ে দিলাম হবে না, গ্রহণ করতে হবে সঠিকটা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবির আদেশ করেননি, তিনি 8 রাকাতের আদেশ করেছেন। আর 20 রাকাতের ব্যাপারে 20 রাকাতেরটা মানে আদেশের কোনো নাই, ওটা ইতিহাস একটা, ওটা সঠিক হতে পারে, ভুল হতে পারে। হ্যাঁ, আর ওই হাদিসটা যেটা 20 রাকাতের হাদিস, ওখানে কিন্তু একজন রাবি আছে যার স্মৃতিশক্তি সম্পর্কে দুর্বল বলেছেন ইমাম ইবনে হিব্বান, আর অনেকে বলেছেন। তো যে কারণে ওই হাদিসটা স্টুডেন্টের উদাহরণ দিলাম। 95+ যে নাম্বার পেয়েছে সে বেশি ভালো, নাকি 90+ যে পেয়েছে সে বেশি ভালো? দুজনেই ভালো। হ্যাঁ, দুজনেই ভালো, দুজনেই শিকার রাবি, কিন্তু একজন আরেকজনের চেয়ে বেশি ভালো। যে 8 রাকাতের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো, 8 রাকাতের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বেশি ভালো। হ্যাঁ, কারণ তিনি, তার ব্যাপারে কোনো জাহা নেই। কিন্তু যিনি 20 রাকাতের হাদিস বর্ণনা করছেন, তিনি কিন্তু মানে তার ব্যাপারে জাহা রয়েছে যে তার স্মৃতিশক্তি দুর্বল ছিল। হ্যাঁ, দুজনেই কিন্তু একই উস্তাদের ছাত্র। হ্যাঁ, তো যাই হোক, আশা করছি এই বিষয়টা তোমরা দুজনেই বুঝেছো
যে এইগুলো উসুল হাদিস বিষয় তো আমি গভীরে যাচ্ছি না, গভীরে গেলে আমারও ঠিকভাবে এগুলো মনে নাই অত ভালোভাবে। তো যে কারণে আমি জাস্ট এ বিষয়ে তোমাদের বুঝাতে যাচ্ছি যে তারাবি নফল সালাত এটা নিয়ে মারামারি করার কিচ্ছু নেই। তুমি 20 রাকাত পড়ো,